হাবিল বলল যে ভাই, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। শুধু তাই নয়, আমি চাই তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে কিয়ামত দিন উঠবে, যার জন্য তুমি কি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সত্যি তাই। এরপরে কাবিল হাবিলকে হত্যা করলো, কিন্তু তৎকালীন সময়ে যেহেতু এখনো মানুষের নিহত হওয়া, মৃত্যুবরণ করা এবং দাফন কার্য সম্পন্ন করা এটা যেহেতু শুরু হয়নি, এজন্য সে হত্যা করার পরে লাশ কীভাবে গুম করবে এটা সে ভেবে পাচ্ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাই দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাযতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখিহি। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা একটা কাক পাঠাই দেন, যে পরস্পর দুইটা কাক, একটা কাক আরেকটা কাককে হত্যা করে সে অপর কাককে মাটি চাপা দেয়, যাতে করে এই কাবিলকে দেখানোর জন্য যে কীভাবে মানুষের লাশকে গোপন করতে হয়। তখন কাবিল বলল, হায় আফসোস, আমি আমার ভাইকে হত্যা করলাম, হত্যা করার পরে লাশটা কীভাবে গুম করতে হয় এটাও আমি জানলাম না, এটা আমার জন্য লজ্জা। যাই হোক মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম যে পৃথিবীর শুরু থেকেই এই কুরবানির সূচনা হয় হাবিল এবং কাবিলের কুরবানি করার মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমান, যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে, এই নিহতের যে একটা পাপের বোঝার একটা অংশ অবশ্যই পৃথিবীতে যে ব্যক্তি দুনিয়াতে হত্যাকে সূচনা করেছে কাবিল, তার ভাগে যেয়ে পড়বে। অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে, এই হত্যাকারীর যে পাপ, এই পাপের একটা অংশ অবশ্যই কাবিল যে পৃথিবীতে হত্যাকে সূচনা করেছিল সে অবশ্যই পাবে। আর একটা হাদিসে আসছে যে হাবিল যেহেতু সর্বত্র সংযমের পরিচয় দেয় এবং সে কাবিলের উপর কোনো আক্রমণ করে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে ইদা ইলতাকা রাজুলানে বিসাইফাইহিমা, যখন দুইজন ব্যক্তি তাদের তরবারি নিয়ে একজন অপরজনের উপর আক্রমণ করে অথবা একজন নিহত হয়, আল্লাহ রাসূল বলেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, ওখানে হত্যাকারী এবং যে ব্যক্তি নিহত উভয়ে জাহান্নামে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাল কাতিল, হত্যাকারী তো জাহান্নামী, এটা তো বুঝলাম, কারণ কি সে তো তার অপর ভাইকে হত্যা করেছে, কিন্তু আম্মাল ফামা বারুল মাকতুল, কিন্তু যে নিহত ব্যক্তি তার কি দোষ, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি আখি, কয় যে সেও তার অপর ভাইকে হত্যা করার জন্য লালাইতে ছিল, কিন্তু সে পারে নাই, হেরে গেছে, অপর ভাইয়ের আঘাতে সে নিহত হয়েছে, বাকি হত্যা করার মনোবাসনা, হত্যা করার লালসা ওই নিহত ব্যক্তির মধ্যেও ছিল। অতএব আল্লাহ রাসূল বলেছেন যে যখন দুইজন ব্যক্তি তরবারি নিয়ে একজন অপরজনকে হত্যা করবে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য প্রিয় ভাইরা, এই আয়াত থেকে শিক্ষা আমাদের এই হাবিল যে শিক্ষা এই পৃথিবীবাসীর সামনে রেখে গেছে, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি জুলুম করবে, এই জুলুমের কিছুটা হলেও সবর করতে হবে। সবর করলে দেখেন, হাবিল তো সে নিহত হয়েছে কাবিলের হাতে, পৃথিবী পর্যন্ত যতদিন যাবৎ এই দুনিয়া বাকি থাকবে এবং যত মানুষ নিহত হবে, এই নিহতের একটা পাপের বোঝা কাবিল সে ভোগ করে থাকবে, এবং পৃথিবীতে যত মানুষ আসবে সকলেই কিন্তু যে নিহত হয়েছিল জুলুমের শিকার হয়ে হাবিল, তার কিন্তু প্রশংসা করতে থাকবে। আর যে শক্তির কারণে, ক্ষমতার কারণে যার বেশি শক্তি বেশি ছিল কাবিল, সে যেহেতু হত্যা করেছে, অতএব কিয়ামত পর্যন্ত মানুষ কিন্তু ওই কাবিলকে ধিক্কার দিতেই থাকবে। এজন্য এখান থেকে এটাও একটা শিক্ষা, দুনিয়ার জীবনে আমরা অনেক সময় মনে করি যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়, যদি কোনো ব্যক্তি কোনো কাজে হেরে যায়, আমরা মনে করি আসলেই এই ব্যক্তি তার জীবনটা শেষ, লাইফ শেষ, সে হেরে গেছে। আসলে দুনিয়ার জীবনে কেউ হেরে যাওয়া এটা বাস্তবিক হেরে যাওয়া নাই, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে হাবিলের হত্যাকাণ্ড। আর দুনিয়ার জীবনে যে কেউ জিতে যাওয়া এটা তার প্রকৃত সফলতা বা জিতে যাওয়া নাই, যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাবিল, যে নিজে বেশি শক্তির কারণে সে তার ভাইকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত সমস্ত পাপের একটা অংশ কাবিল বহন করবে এবং কিয়ামত পর্যন্ত
যত মানুষ এই দুনিয়াতে আসবে সকলেই কিন্তু কাবিলকে ধিক্কার দিবে।